İsrail'in uzlaşmaz, maksimalist, দীর্ঘ সময় ধরে গাজা ও লেবাননে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন বিশ্বজুড়ে তীব্র নিন্দার জন্ম দিয়েছে। এমনকি তাদের দীর্ঘদিনের বন্ধু দেশগুলোও এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই একটি খবর বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নাকি এবার পুরো ইসরায়েল দখলের ঘোষণা দিয়েছেন। খবরটি ছড়িয়ে পড়ে মূলত ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফের একটি প্রতিবেদনের পর। সেখানে দাবি করা হয় এরদোগান বলেছেন, তুরস্ক যেভাবে লিবিয়া এবং কারাবাখে প্রবেশ করেছে, ইসরায়েলের ক্ষেত্রেও তেমনটা করার পথে কোনো বাধা নেই। এই খবরটি মুহূর্তের মধ্যেই ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন চরম পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু সত্যিটা আসলে কি? খবরটি ছড়ানোর কিছুক্ষণ পরেই তুরস্ক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে একে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করা হয়। জানানো হয়, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতেই এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এমনকি ডেইলি টেলিগ্রাফও পরবর্তীতে তাদের ওয়েবসাইট থেকে এই প্রতিবেদনটি সরিয়ে নেয়। অনুসন্ধানে জানা যায় এটি মূলত এরদোয়ানের 2024 সালের একটি পুরনো বক্তব্য, যেখানে তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নৃশংসতা ঠেকাতে তুরস্ককে সামরিকভাবে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি উদাহরণ হিসাবে লিবিয়া ও কারাবাখের কথা টেনেছিলেন, যাতে তুরস্কের সামরিক সক্ষমতা বোঝানো যায়, যা বর্তমানে ইসরায়েল দখলের খবর হিসাবে ভুল প্রেক্ষাপটে প্রচার করা হয়েছে। অর্থাৎ তুরস্ক সরাসরি ইসরায়েল দখলের ঘোষণা না দিলেও ফিলিস্তিনিদের রক্ষায় এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধে যে তারা বরাবরের মতোই সোচ্চার, সেই বার্তাই স্পষ্ট করেছেন এরদোগান।